এখন দেখি কী করে কুইকবুকে ভ্যাট এনেবল করতে হয়। লেফট প্যানেল থেকে ভ্যাট বাটনে ক্লিক করি, এই পেজটা চলে আসবে ভ্যাট এনেবল করার। তারপর আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। ভ্যাটটা অন করা বলতে আসলে ভ্যাট তো বিভিন্ন কান্ট্রিতে ভ্যাটের বিভিন্ন রেট থাকে, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রেট থাকে, ওইটা ওই দেশের অনুযায়ী প্রযোজ্য হবে। আমাদের দেশে যেটা আছে সেটা আমাদের দেশের অনুযায়ী প্রযোজ্য হবে, ইউকের যেটা আছে সেটা অনুযায়ী প্রযোজ্য হবে। আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে মোটামুটি সেট করাই আছে। তো আমরা সেট ভ্যাট এখানে ক্লিক করব। তারপর বলছে যে কোশ্চেনগুলো করছে আমরা সেটা পড়তে পারি, না পড়লেও এজেন্সি কিনা আমি না এজেন্সির মাধ্যমে করব না। হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং স্কিম ডু ইউ ইউজ, স্ট্যান্ডার্ড অর ক্যাশ, আমি স্ট্যান্ডার্ডটি করব। আদার ভ্যাট অপশন ফ্ল্যাট রেট স্কিম, আমি যদি একটা সেম রেটে ভ্যাটটা আমার অ্যাপ্লিকেবল হয়ে থাকে অর্থাৎ সেলস এবং পারচেজে, তাহলে এটা আমি টিক মার্ক দিয়ে দেবো। তো আমি এটা করব না, কারণ আমার বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন ধরনের ভ্যাট রেট থাকতে পারে, তো আমাকে অ্যাপ্লাই করতেই হবে। এনিওয়ে আমি এটা ট্যাক্স নেক্সট করি। হোয়াট ইজ রং 9 ডিজিট ভ্যাট ডিজিট, আমাকে একটা ভ্যাট ডিজিট নাম্বার দিতে হবে। ঠিক আছে, আমি একটা নাম্বার দিই, V12345678, ভিটা ক্যাপিটাল, আচ্ছা ভিটা স্মলারই থাকুক। 9 ডিজিটের একটা ভ্যাট নাম্বার দিতে বলছে, দিলাম। নেক্সট, হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট এ ক্যালকুলেটিং ভ্যাট, আমি কবে থেকে আমার ভ্যাটটা শুরু হবে, ঠিক আছে জানুয়ারি থেকে শুরু হোক। হাউ অফেন ডু ইউ সাবমিট ইউর ভ্যাট, আমরা কি মান্থলি সাবমিট করি না কোয়ার্টারলি সাবমিট করি, আমি কোয়ার্টারলি সাবমিট করি, সাধারণত ভ্যাট কোয়ার্টারলি সাবমিট করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট, ইউর ভ্যাট সেট আপ ইজ কমপ্লিট, ওকে। এখন বলছে আমি ভ্যাটটা কি আমার কর্তৃপক্ষের সাথে সরাসরি অটোমেট করতে চাই কি না। আই ডোন্ট নিড এমটিডি, অর্থাৎ আমি যে যদি এমটিডি এনেবল করি তাহলে আমাকে আর ভ্যাটের কোনো স্টেটমেন্ট তৈরি করা লাগবে না, অটোমেটিক আমার বুকে কুইকবুকে যত ভ্যাট তৈরি হবে সেই স্টেটমেন্টটা অটোমেটিক কর্তৃপক্ষের কাছে, অথরিটির কাছে সাবমিট হয়ে যাবে যদি আমি সেট আপ এমটিডি করি। আই ডোন্ট নিড এমটিডি, আমি ম্যানুয়ালি কাজ করব, ওকে। ইফ, এরপর প্রশ্ন করছে আবার আই ডোন্ট নিড সেট আপ এমটিডি, আই ডোন্ট নিড, কিন্তু এবার আই ডোন্ট নিড সেট আপ এমটিডি, এটা আপনারা করবেন না, একবার করে ফেললে কিন্তু আবার এটা রিভিউ করা যায় না। আই ডোন্ট নিড এমটিডি, গট ইট, ডান। দেখেন আমাকে ভ্যাটের একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো আমি চাইলে এখানে ভ্যাটটা এডিট করতে পারি, আমরা একটু দেখি। এডিট ভ্যাট, অ্যাড ট্যাক্স, আমি নতুন এডিট ভ্যাটটাতে যাই, এডিট সেটিংস, এডিট রেট, আমরা সেটিংস না, আমরা একটু রেটটা দেখি কী কী রেটে আমাদের এখানে ভ্যাটটা সেটি হয়েছে। দেখেন অনেকগুলো ভ্যাটের রেট আছে, আপনারা এটা নিজেরা পড়ে নিন, কিন্তু তিনটা ডিফল্ট হিসাবে আছে, 1 2 3। এটা হলো 20%, এটা হলো এক্সামটেড, এটা হলো 0%, আরেকটা আমরা এনেবল করি, এই 5% যেটা আছে এটা আমরা এনেবল করে দিই। এটা আমরা মাঝে মাঝে আমরা 5% করবো, এক্সাম করবো, 20% করবো আমাদের নিজেদের সুবিধার জন্য। ভ্যাট এনেবল হয়ে গেছে আমাদের। অ্যাড ট্যাক্স রেট, এর বাইরে যদি আমি আরও কোনো অতিরিক্ত ভ্যাটের একটা রেট তৈরি করতে চাই তাহলে অ্যাড ট্যাক্স রেট ক্লিক করলে আমাদের হয়ে যাবে। তো আমরা এর বাইরে তো করবো না। দেখি আমি ক্লিক করে দেখি কী হয়েছে। আমার ট্যাক্সের নাম দিতে বলছে, এবিসিডি একটা কিছু নাম দিতে পারি, ডেসক্রিপশন লিখতে পারি, এটা কিসের উপর হবে প্রযোজ্য হবে, সেলসের উপর না পারচেজের উপর, আমি দুইটাই দিতে পারি, নাও দিতে পারি, আমি দুইটার একটাও কিছু করব না, আমার এটা প্রয়োজন নয়। ঠিক আছে, ক্রস দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা আগের মেনুতে ফেরত যাই যেখানে ছিলাম, গো ব্যাক টু ভ্যাট সেলস ইনকাম, এখানে আসলাম। এখানে ভ্যাট রিপোর্টটা থাকবে, আমরা যদি ভ্যাট কোনো সেলসের উপর ভ্যাট হয় সেখানেও আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে কত ভ্যাট আমি পেমেন্ট করলাম না করলাম, যখন আমি রিপোর্ট জেনারেট করবো তখন আমি এই পিকচারটা দেখতে পাবো, এখন দেখতে পাবো না। এখানে আমি যে পিকচারটা দেখছি এটা এখন দেখতে পাবো না, আমার যখন ভ্যাট রিপোর্ট জেনারেট করে ফেলবো বা সাবমিট করে ফেলবো, অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে তখন আমি দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। আর এখানে আমার ভ্যাট ডিডাকশন হইলো কত, ভ্যাট কালেকশন হলো কত, ভ্যাট পেমেন্ট হলো কত, অর্থাৎ বিক্রি করলে আমি তো ভ্যাটটা আমি রেখে দিব, আর কিনে থাকলে আমি ভ্যাটটা দিয়ে থাকবো। তো বিক্রির সাথে কেনার একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, সেটা এখানে রেকর্ড থাকবে, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, তো আপাতত অ্যাড ট্যাক্স তো কিছুক্ষণ আগে দেখলাম, আপাতত আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা ড্যাশবোর্ডে চলে যাই। আমরা ড্যাশবোর্ডে চলে যাই। এটা হলো কুইকবুকের ড্যাশবোর্ড। মোটামুটি আমাদের কুইকবুকের মেনু পরিচিতিটা সব শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরের পর্ব দেখব কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হয়।
ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করা দিয়ে আমাদের মূলত কাজটা শুরু করব। তার আগে হয়তো একটু আলোচনা করে নেব। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।